হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আবার এলাম ব্রহ্মপুত্র নদীতে। তো নদীর অবস্থা দেখে গম পাইছেন অ্যাকচুয়ালি এর নদীর অবস্থা কি, মানে এই যে সঙ্গে নদীর নতুন পানি আহে, তো এরকম অবস্থা যেন পুরা কাছার টাছার ভেঙে হালায় মানুষের ঘর বাড়ি হইতে। তো সেই জায়গায় আমরা আজকে বসে নিয়েছি। তো দেখেন কি সুন্দর দৃশ্য দেখে ভালো লাগে। কেন ওই সাইডে বালুর চর, এই সাইডের অবস্থা পুরা গাছ গুজালি ভাঙ্গে একদম বিনাশ করে দিয়েছে, তহিলম করে দিয়েছে। তো বন্ধুরা, এই জায়গায় আমরা বসে নিয়েছি। তো মানুষে আরও দুনিয়ার মানুষও বসে নিয়েছে, কিন্তু মাছের অবস্থা পাতি বেশি সুবিধা না আজকে। তো মোটামুটি দেখতেছেন নদীতে মাছে বিরাট বলক করে, কিন্তু মাছ বসে খাইতেছে না। ঠান্ডার দিন দেখে নাকি সমাচার। তো দেখেন নদীর কাছার অবস্থা, মানে বসি নিয়ে বইরেছি কিন্তু খাস নাকতেছে না, মন দিল ভালো রাগ করে পড়েছ কেন? একবারই খারাপ আজকে। দেখেন এই ভিতরে একটা টান টুন মধ্যে নাই, মাছ তো কি তারপরে মাছও পাই না এই ভিতরে। তো আরো অন্য মানুষ বইরেছে, ওরা মাছ পানায়। তো দেখতে এখন ভিডিও, যদি মাছ পাই অবশ্যই দেখাবো ইনশাল্লাহ। তো দেখেন নদীর কাছের অবস্থা, মানুষের দুঃখ, চরের মানুষের দুঃখ দেখলে ভালোই লাগে না। একবেলা যদি এনে আরেক বেলা আরেকখানে। তো দেখেন এই যে আরেক চাষা বসে ফেলাইছে, চারিমারা জঙ্গল, ঢের জঙ্গল, বসেও বাইজা ধরে। ইতিমধ্যে আমরা বসে মেলাটি শেষ করলাম। মোটামুটি মেলাটি করে বসে নিয়ে লাগে, মানে মাছও ধরে, কালবাউস ধরে, বাইম ধরে, তারপরে রিঠা ধরে, বোয়াল ধরে, নানান প্রজাতির মাছ ধরে, যার জন্য আমরা এই জায়গা বাইছে নিছি। আর আশায় আছি যে আজকে মাছ মেরে নিয়ে যাম, কিন্তু ভিতরে মাছে কিছু